পালাইছে পালাইছে রে পালাইছে। মানুষ দেখেন কি অশ্লীল ভাষায় একজন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতেছে। সে তার 14 গোষ্ঠী যেভাবে সে নস্যাৎ করে দিয়ে গেল, সেই 14 গোষ্ঠীকে কোনোভাবেই সে রিকল করাতে পারবে না। 14 গোষ্ঠীর কাছে নিগৃহীত হতে হবে। এখন ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ যে তার বিচার, সেই বিচারটা তুলে দেওয়া হয়েছে। আমাদের দেশের মানুষ আসলে ইমোশনাল মানুষ। দেখেন এই যে শত শত মানুষ মারার পরে তাকে সেফ এক্সিট দিছে, কিন্তু যারা এজিটেটেড ছিল, তারা এজিটেশনের পিক লেভেলে ছিল, তারা নিশ্চয়ই এই কাজটা করতো না। কিন্তু আজকে আমাদের বাংলাদেশি মানুষ বলে কথা, সেই মানুষগুলো তাকে মুক্তি দিয়েছে। আপনারা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আপনার বিল্ডিংগুলোতে লক্ষ্য করে দেখেন, বিল্ডিংগুলোর মানুষগুলো বের হয়ে গেছে রাস্তায়। যেই মানুষগুলো মানে দীর্ঘদিন যাবৎ তারা তাদের ন্যায্য কথাগুলো বলতে পারে নাই, সেই ন্যায্য কথাগুলো আজকে বলার জন্যই আজকে মানুষ এভাবে রাজপথে নেমে এসেছে। দেখেন আমাদের ছাত্র সমাজ যে ঘটনা ঘটালো, সেটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এবং আমাদের যেই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের এই দেশের ভিতরে এই আন্দোলন সংগঠিত হলো, আমরা বিশ্বাস করি সেই লক্ষ্য সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে আমাদের যে বুদ্ধিজীবী সমাজ আছে, আমাদের যে শিক্ষক সমাজ আছে, আমাদের সর্বশ্রেণীর মানুষ মিলেই আমাদের দেশটাকে একদিন সুইজারল্যান্ড করবো, আমরা আমেরিকা করে তুলবে। সেই সম্পদ আমাদের আছে। আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদ সুন্দরভাবে লালিত পালিত যদি আমরা করতে পারি, দুর্নীতি যদি রুখতে পারি, তাহলে এই রাজপথের ময়দান থেকে আমরা বলে দিতে পারি যে আমাদের দেশটা সুইজারল্যান্ডের চাইতেও মানে দামি সম্পদশালী দেশ হবে। এই দেশের 80% তরুণ বিদেশ কেন যায়, সেই জিনিসগুলো কখনোই আমাদের রাজনীতিকরা চিন্তা করে নাই। যার কারণেই আজকে আমাদের দেশের ভিতরে এত ধরনের হাইপার টেনশন, এত ধরনের অ্যাংজাইটি ক্রিয়েট হয়েছে, যার কারণে আজকে সকল শ্রেণীর মানুষ, সকল বর্ণ পেশার মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। কেউ কখনো চাকরির চিন্তা করতেছে না, কেউ চিন্তা করতেছে না তার পরবর্তী স্টেপ নিয়ে। আজকে আমরা এই মুহূর্তে শুনতে পারলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সে সুন্দরভাবে সেফ এক্সিট নিয়ে পালাইছে। আমাদের দেশের মানুষ সুন্দর বলে, আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা সুন্দর বলে তাকে সুন্দরভাবে সেফ এক্সিট দিয়েছে। যেখানে লক্ষ লক্ষ মানুষ, আপনারা দেখেন ছাদের উপর দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ, মহিলারা দাঁড়িয়ে গেছে। আজকে এই শেখ হাসিনার যে চোর, আন্তর্জাতিক লেভেলের চোর ছিল, সেই জিনিসটাও এই লক্ষ লক্ষ মানুষ রাজপথে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আসলেই সে আন্তর্জাতিক লেভেলের চোর ছিল। সে এইরকম চোর না থাকলেই তো আসলে এইরকম ঘটনা ঘটার কথা না, তাই না? সুতরাং আমরা বিশ্বাস করি রাজপথের ময়দান থেকে আমরা বলতে পারি, যে সমস্ত ছাত্রছাত্রী মারা গেছে, যেই সমস্ত মানুষ, শিশু মারা গেছে, তাদের প্রত্যেকের বিচার বিভাগীয় তদন্ত করা হবে খুব নিরপেক্ষতার সাথে। যদি এই তদন্ত সুন্দরভাবে করতে পারি, তাহলে আমরা তারা জাস্টিস পাবো এবং তাদের প্রত্যেক পরিবারে আমরা খুব সুন্দরভাবে পুনর্বাসন করার চেষ্টা করব, যাতে সুন্দর করে তাদের জীবনযাপন পরিচালিত করতে হবে। তাদের শহীদের রক্তের মাধ্যমে হলেও হয়তো তারা সুন্দরভাবে মানে 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 এই দেশকে নেতৃত্ব দিতে পারে বলে আমরা বিশ্বাস করি।